হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে দেখো প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক ভূগোল ও পরিবেশ রণজিৎ গড়াঙে লেখা বই, এই বইটা আমরা রিভিউ করতে চলেছি। অলরেডি তোমাদের রিকোয়েস্টে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্রচুর বই, রায় মার্টিনের টেক্সট বুক সহ আমরা অনেক বইয়ের রিভিউ প্রোভাইড করেছি। রেফারেন্স বইয়ের রিভিউ আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা আমরা আজকে রিভিউ করব। তারপর আমাদের আর কিছু রেফারেন্স বই রয়েছে বিভিন্ন সাবজেক্টের, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সেগুলো রেফারেন্স বইও কিন্তু আমরা রিভিউ করব। চলো আমরা এই বইটা থেকে দেখব যে এই যে আমাদের ভূগোল টেক্সট বুক, যেটা আমরা আমাদের বুক লিস্টের ভিডিওতেও রেখেছি, তাই না? বুক লিস্টের ভিডিও আমাদের প্রথমেই দেওয়া হয়েছিল এবং সেখানে আমাদের সেরা যে টেক্সট বুক এবং সহায়িকাগুলো কি কি রয়েছে সেগুলো আমরা সেখানে মেনশন করেছিলাম সেই ভিডিওতে, এবং সেখানে কিন্তু আমরা এই বইটা রেখেছিলাম। তাহলে এই বইটার মধ্যে কিভাবে বিষয়বস্তু দেওয়া হয়েছে, পয়েন্টের আকারে দেওয়া হয়েছে কিনা, বৈশিষ্ট্য বা চিত্র কেমন রয়েছে, ম্যাপ পয়েন্টিং এর জায়গাগুলো কেমন রয়েছে, সবগুলো আমরা প্রথমত চলো আমরা দ্রুত দেখে নিই। দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াঙে লেখা বই। আমরা চলে যাব, আমাদের এখানে লেখক পরিচিতি দেওয়া হয়েছে, অনেকে জানতে চাও এটা দেখে নিতে পারো। এবং এখানে তোমরা যখন বই কিনবে, এটা যেহেতু আমার গত বছরের বই, জানুয়ারি 2025 লেখা ছিল, এখন যখন কিনবে জানুয়ারি 2026 লেখা থাকবে এবং দাম হচ্ছে 165 টাকা। এবং খেয়াল করো, 2024 সালের জানুয়ারিতে সম্পূর্ণ নতুন সংস্করণ এবং 2025-এ রিপ্রিন্ট হয়েছে। মোস্ট প্রবাবলি, আমার জানা নেই, কিন্তু হতে পারে যেটা সেটা হচ্ছে 2026-এও হয়তো রিপ্রিন্ট হবে। কেমন, কোনো চেঞ্জেস কিন্তু হবে না। ওকে, যদি কোনো চেঞ্জেস হয়, যদি কেউ নতুন বই কিনেছো, যদি এখানে পুনর্মুদ্রণ না লিখে যদি নতুন সংস্করণ লেখা থাকে, একটু কমেন্টে জানাবে, তাহলে নতুন বইটা আমি অবশ্যই রিভিউ করব। চলো আমরা শুরু করব। আমাদের দেখো প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তোমরা জানো এখানে যে আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু বোঝার জন্য আমাদের চিত্র দরকার হয়। চিত্র সাহায্যে বুঝলে আমাদের পুরো জিনিসগুলো, এই ভূমিরূপগুলো বা তাদের বৈশিষ্ট্য বা তাদের উৎপত্তি কিভাবে ঘটে, সবগুলো আমাদের মানে কনসেপ্টটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মাথার মধ্যে গড়ে ওঠে। তাহলে এখানে আমরা যদি দেখি, দেখো খুব সুন্দর টেক্সট বুক হলেও এত সুন্দর কালারফুল করা হয়েছে, প্রত্যেকটা জিনিস অ্যাট্রাকটিভ করা হয়েছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বৈশিষ্ট্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু ছোট ছোট করে দেওয়া হয়েছে। আমরা যদি প্রথম চ্যাপ্টারের কথা আমরা যদি ভাবি, ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে আমরা জানি প্রথম যেটা পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 নম্বরের আমাদের প্রশ্নপত্র হয়, সেখানে আমাদের এই বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা থাকে, এবং এইদিকে ভারত 5 নম্বর চ্যাপ্টার, অধ্যায় 5, এটা আমাদের থাকে, তাই না? এবং প্রথম চ্যাপ্টার থেকে আমাদের 20 নম্বর প্রশ্ন টোটাল, একটা মানে 1 নম্বরের 4টে এমসিকিউ, 1 নম্বরের 4টে অতি সংক্ষিপ্ত, 2 নম্বরের 2টো প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন, 5 নম্বরের একটা প্রশ্ন। যাই হোক, আমাদের বড় প্রশ্ন সব থেকে হচ্ছে 5 নম্বরের বড় প্রশ্ন, এবং একটা 3 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। এবং আমাদের দেখো প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে লেখা হয়েছে, এবং এখানে কিছু কিছু পার্থক্য যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেখাগুলো একটু ছোট ছোট করা হয়েছে, যেহেতু আমাদের টেক্সট বুকের ক্ষেত্রে পেজ নাম্বারটা লিমিটেড থাকে, এগুলো কিন্তু টেক্সট বুক নাম্বার পেয়েছে, কেমন টিভি নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে, মানে স্কুলে টেক্সট বুক হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে। এবং খুব সুন্দর করে এখানে চিত্রের সাহায্যে জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে, এবং মেন মেন জায়গাগুলো কিন্তু বক্সের আকারে দেওয়া হয়েছে খুব সুন্দর করে, তোমরা দেখতে পারো চিত্রগুলো খুব সুন্দর, চিত্রগুলো একদম খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছবি ব্যবহার করার মাধ্যমে এখানে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেওয়া হয়েছে। ওকে, এবং যারা ভূগোলে ভয় পাও তাদের ক্ষেত্রেও খুব সহজে, তাদের দেখবে খুব সহজ লাগবে, ভূগোলে ভয় পেলেও তাদের ক্ষেত্রে খুব সহজ লাগবে, এবং পয়েন্টগুলো কিন্তু খুব বড় করে দেওয়া হয়নি, ছোট ছোট করে পয়েন্টগুলোকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। ওকে, এবং এর রেফারেন্স বইটাও হয়তো মোস্ট প্রবলি আমার কাছে আছে, যেহেতু ম্যাম পড়ান জিওগ্রাফি, যদি থাকে আমি দেখাবো। সেখানে কিন্তু ভলিউমটা আমি দেখেছি, বোধহয় ক্লাস 10-এরই, তোমাদেরই হয়তো ক্লাস 10-এর রয়েছে, সেটা ভলিউমটা কিন্তু ছোট। ওকে, মানে 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 যারা খুব কম পরিমাণ পড়তে চাইছো এবং ভালো রেজাল্ট করতে চাইছো, তাদের জন্য এই বইটা মানে একদম পারফেক্ট হবে। কেমন, এখানে আজেবাজে জিনিস কিছু নেই, নিট অ্যান্ড ক্লিন যতটুকু দরকার চিত্রের সাহায্যে খুব সুন্দর করে মানে সাইন্টিফিক ওয়েতে কিন্তু দেওয়া হয়েছে। জিওগ্রাফি এটা কিন্তু আর্টসের সাবজেক্ট হলেও আমরা জানি এটা সায়েন্সের হিসেবেও কিন্তু গণ্য করা হয়, তাই না? সায়েন্সের সাবজেক্ট হিসেবেও কিন্তু গণ্য করা হয়, উঁচু ক্লাসে মানে গ্র্যাজুয়েশনে গিয়ে জিওগ্রাফির সায়েন্সও কিন্তু হয়। ওকে, আর্টসও যেমন হয় সায়েন্স হয়, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো এত সুন্দর সুন্দর ছবি, কালারফুল ছবি, এবং সব জায়গাতে ছবি দেওয়ার কারণে দেখো জায়গাটা যেহেতু পেজ নাম্বার লিমিটেড, তার জন্য একটু ছোটো ছোটো ছবি হয়েছে, কিন্তু আমরা যখন পড়বো আমাদের কিন্তু অসুবিধা হবে না। এবং আমাদের এই যে
গ্লসারির ক্ষেত্রে দেখো আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট টার্ম, সেগুলো টার্মের মানেগুলোও এখানে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের হয়তো কোনো আননোন কোনো ওয়ার্ড আমাদের টেক্সট পড়তে পড়তে চলে আসলো, তখন সেটার মানে যাতে আমরা বের করতে পারি বা বুঝতে পারি, তাই জন্য এখানে কিন্তু ওই ওয়ার্ডস বা টার্মস টু নোর মতো একটা জিনিস এখানে দেওয়া হয়েছে। আর অনুশীলনীর প্রশ্নগুলো সেগুলো খুব সুন্দর, অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, প্রচুর প্রশ্ন রয়েছে। ওকে, বায়ুমণ্ডল চ্যাপ্টারও আমি দেখেছি, বায়ুমণ্ডল চ্যাপ্টারেও কিন্তু খুব সুন্দর করে ছবি দেওয়া হয়েছে, প্রত্যেকটাতে আমাদের যেগুলো যেগুলো ছবি দরকার হয় ছবি দেওয়া হয়েছে। ওকে, এরপরে আমরা চলে যাব, দেখো আমাদের বাড়িমণ্ডলে আমাদের প্রচুর ছবি দরকার, এখানে সহজ করে রেখাচিত্রের সাহায্যে ছবিগুলো কিন্তু দেওয়া হয়েছে। বাড়িমণ্ডল এগুলো আমাদের খুব প্রয়োজন, তোমরা জানো বিভিন্ন স্রোতের যেগুলো সমুদ্র স্রোতের প্রভাবগুলো রয়েছে এগুলো আমাদের পড়তে হয়। ওকে, এরপরে আঞ্চলিক ভূগোলের মধ্যে দেখো ভারতের জায়গাগুলো এখানেও ম্যাপগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে, যদিও তোমাদের ম্যাপ পয়েন্টিং এর বই তো স্কুলের বুক লিস্টের মধ্যে দিয়ে দেবে, বা আমি বুক লিস্টের ভিডিওর মধ্যেও দেখবে তোমাদের ভালো ভালো যে বুক লিস্ট মানে আমাদের ম্যাপ পয়েন্টিং এর বই সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি। কেমন, বুক লিস্টের ভিডিও যারা দেখোনি, আমি শেষে না হয় তোমাদের এই ভিডিও শেষের দিকে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ওকে, দেখো এখানেও কিন্তু সুন্দর করে অনেক জায়গা আমাদের কিন্তু দিয়েছে। বিষয়বস্তু বোঝার জন্য অবশ্যই নো ডাউট খুব ভালো, এটা আমাদের বিষয়বস্তু একদম পুরো কনসেপ্টগুলো সহজে এবং ক্লিয়ারভাবে বুঝতে সাহায্য করবে। এর পাশাপাশি তোমাদেরকে অবশ্যই এরপরে একটা কোশ্চেন আনসার প্র্যাকটিসের জন্য রেফারেন্স বই তো রাখতেই হবে, সেটা তোমরা অন্য যে কোনো রাইটার মানে রণজিৎ গরাং যদি না রাখো, আমি যেটা বরাবর বলি যে তোমাদের অন্য কোনো রাইটার একই রাইটারের টেক্সট বা রেফারেন্স নেবে না, একই রকম প্রায় ইনফরমেশন থাকে, রেফারেন্স একটু এলাবোরেট করা থাকে, বড় করে দেওয়া থাকে। যাই হোক, অন্য পাবলিকেশনে যদি তোমরা রণজিৎ গরাঙের টেক্সট বুক নাও, তাহলে অন্য পাবলিকেশনের রেফারেন্স বুক, যেটা আমি বুক লিস্টের ভিডিওতে তোমাদের মেনশন করে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো এবং তোমরা নিজেরা পড়ে অবশ্যই দেখবে, তারপর কিন্তু কিনবে। ওকে, নো ডাউট এই বইটা আমি যেটা দেখলাম, ভাষা খুব সহজ সরল দেওয়া হয়েছে, ছবিগুলো খুব সুন্দর দিয়ে দেওয়া হয়েছে। শেষ দিকে ভারত যে আমাদের চ্যাপ্টার, সেখানেও কিন্তু ছবির সাহায্যে বা আমাদের প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের, যেটা বহির্জাত প্রক্রিয়া দেখলাম, তারপর বায়ুমণ্ডল দেখলাম, তারপরে আমাদের পর্যায় ব্যবস্থাপনা, আঞ্চলিক ভূগোলের মধ্যে যে ভারতের জায়গাগুলো, সেগুলো সবগুলো কিন্তু চিত্র সাহায্যে খুব সুন্দর করে এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাঙের বইটা আমরা রিভিউ করলাম। আজকের এই রিভিউ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের প্রচুর বইয়ের টেক্সট বুকের আমরা রিভিউ প্রোভাইড করে দিয়েছি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্রচুর বই বিশেষ করে আমরা রিভিউ করেছি। টেক্সট বুক তোমাদের অলরেডি যেহেতু অনেকগুলো হয়ে গেছে রিভিউ করা, এরপরে তোমাদের যদি কোনো রেফারেন্স বইয়ের রিভিউ প্রয়োজন হয়, তোমরা অনেকে কমেন্টে জানিয়েছো, বিশেষ করে জিওগ্রাফি তোমরা জানতে চেয়েছো বা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের তোমরা রেফারেন্স বইগুলো উল্লেখ করেছিলে, তোমরা আরেকবার কমেন্টে জানাবে যে কোন রেফারেন্স বইয়ের রিভিউ তোমরা চাইছো, তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেই রেফারেন্স বইটা রিভিউ করবো। ওকে, তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।